ননদ বৌদির গল্প নিয়ে আকাশ আটে আসছে নতুন গল্প। প্রথাগত বাংলা ধারাবাহিকে ননদ বৌদির ভালো সম্পর্ক যেন ডুমুরের ফুলের মতো। সচরাচর এই বনিবনা খুব একটা দেখা যায় না। তবে এর আগেও এই বিষয়ে ছক ভেঙেছে অনেক ধারাবাহিকই। এবারে ছক ভাঙা আরেক গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক সুশান্ত বসু। আকাশ আটে আসতে চলেছে পরিচালক সুশান্ত বসুর নতুন ধারাবাহিক চ্যাটার্জি বাড়ির মেয়েরা। সমরেশ মজুমদারের গল্প অবলম্বনে কাহিনী সাজানো হয়েছে এই ধারাবাহিকের। মূল গল্পের নাম হিরে বসানো সোনার ফুল। সুশান্ত বসুর পরিচালনায় এই ধারাবাহিক সম্প্রচারিত হবে 18 নভেম্বর থেকে সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আটের পর্দায়। এই যে গল্পটা, এটা সমরেশ মজুমদার মারা যাওয়ার ঠিক আগে, ঠিক এক সপ্তাহ আগে উনি এটা চেয়েছিলেন এটা হোক। মানে এটা ওনার ইচ্ছে ছিল, যেহেতু ওনার গল্প নিয়ে আমি অলরেডি দুটো সিরিয়াল করেছিলাম। একটা হচ্ছে দীপাবলির 7 কাহন, আর একটা ছিল ইকের মিকের। তো উনি আমাকে আরেকটা গল্প দিয়েছিলেন, কিন্তু সেটা করতে আমি সাহস পাইনি। সেটা হচ্ছে কালবেলা। তখন উনি আমাকে বললেন যে এই গল্পটা আমার লেখা আছে, এটা সিরিয়ালের জন্য মতো করেই লেখা আছে, তুই এটা কর। তো তারপর আমি ঘটনাক্রমে আমি কাশ্মীর চলে গেছিলাম, এবং আমি যখন ট্রেনে, তখন আমি জানতে পারলাম যে উনি অসুস্থ, আইসিইউতে ভর্তি। আমি দেখা করতে গেছিলাম, এক ঝলক দেখা হয়েছিল। তো মানে এই পুরোটাই আমি সমরসদাকে মানে অর্পণ করা, মানে এটা ওনার শেষ ইচ্ছে ছিল যে না, এইটা নিয়ে আমি কাজ করি। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন এই সিরিয়ালটা করা এই কারণে, গল্পটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে যে বাড়ির 3টে মেয়ে, একই বাড়ির 3টে মেয়ে, হয়তো আমরা সবাইকেই চিনি, আমার সবাই চেনা ক্যারেক্টার আমাদের, মা, বাড়ির বউ, বাড়ির মেয়ে। কিন্তু দেখা যায় এই প্রত্যেকটি মহিলা ডিপেন্ডেন্ট পুরুষদের ওপরে, তাদের নিজস্ব কোনো পরিচিতি নেই। তারা হচ্ছে এর মা, কেউ হচ্ছে ওর বউ, হচ্ছে ওর মেয়ে। কিন্তু ছেলেদের থেকে সমকক্ষ বা তার উপরে এডুকেশন বলুন বা অন্য দিক থেকে বলুন, সেগুলো খুব চাপা পড়ে থাকে ছেলেদের কাছে বা পুরুষতান্ত্রিক সমাজে। কিন্তু এখনকার দিনে একটি মেয়ে যদি স্বাবলম্বী না হয়, যদি ডিপেন্ডেন্ট হয়, তার জীবনে যে কষ্ট, যে যন্ত্রণা বা যে প্রবলেম, সেটা এখানে আছে, এবং এখান থেকে বেরিয়ে আসবে কি করে মেয়েরা, সেই সলিউশনও দেওয়া আছে। আর সমরেশ মজুমদার এটা চেয়েছিলেন যে এই যে মেয়েরা ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, তার থেকে বেরিয়ে আসার লড়াই, সেটার জন্য এই গল্পটা। আমরা নামটা ছিল হিরে বসানো সোনার ফুল, সেটা চেঞ্জ করা হয়েছে, এত বড় নাম বলে চ্যাটার্জি বাড়ি মেয়েরা রাখা হয়েছে। দক্ষিণ কলকাতার শহরতলিতে থাকা রিটায়ার্ড সরকারি কর্মচারী সমরেশ চ্যাটার্জির পরিবার নিয়ে সাজানো হয়েছে ধারাবাহিকের গল্প। মধ্যবিত্ত পরিবারের নানান ওঠাপড়া নিয়ে গল্প এগোবে ধারাবাহিকের। একটু কনজারভেটিভ বাঙালি বাড়ির পুত্রবধূর নতুন করে নিজের জীবনের মোড় খুঁজে পাওয়া এই গল্পের একটি অংশ। স্বামী ধ্যান জ্ঞানে পুজো করা ছাপোষা বাঙালি বাড়ির বউ কি করে শ্বশুর ও ননদের সহযোগিতায় জীবনপথে এগিয়ে চলে, সেই নিয়েই আসছে এই গল্প। অন্যদিকে থাকছে সমরেশ বাবুর মেয়ে তিতিরের গল্প। নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়েতে মত না দেয়া আধুনিক ভাবধারার মেয়ে সে। ঘটনাচক্রের সামনে আসে অভিনয় জগতে পা রাখার সুযোগকে গ্রহণও করে তিতির। তবে মধ্যবিত্ত বাঙালি পরিবারে সেই নিয়েও চলে অশান্তি। বাবার সহযোগিতায় নিজের কেরিয়ার বানায় সে। তবে রক্ষা পায় না তার ভালোবাসা, প্রেমের সম্পর্কে ফাটল ধরে। মধ্যবিত্ত বাঙালি ঘরে সাধারণ মেয়েদের জীবনের চড়াই উতরাই নিয়ে এগোবে এই ধারাবাহিকের গল্প। তাদের নতুন করে জীবনের অর্থ খুঁজে পাওয়া, সাংসারিক জীবনে ভাঙন, ভালোবাসায় বিচ্ছেদ, এসব নিয়েই সাজানো হয়েছে নতুন ধারাবাহিকের গল্প। ননদ বৌদি রঞ্জনা ও তিতিরের জীবন কোন পথে এগোবে তা জানতে চোখ রাখতে হবে সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আটের পর্দায়। ধারাবাহিকে তিতিরের ভূমিকায় অভিনয় করছেন স্নেহা দেব। তার বৌদি রঞ্জনার চরিত্রে দেখা যাবে পায়েল দত্তকে। বাড়ির কর্তা সমরেশ চ্যাটার্জির ভূমিকায় আছেন দেবাশিস রায়চৌধুরী ও তার
স্ত্রী সন্ধ্যার চরিত্রে থাকছেন মৌসুমী সাহা। এছাড়াও বিমল গিরি, অস্মিতা মুখার্জি, বর্ণিনী চক্রবর্তী ও শুভঙ্করের মতো কলাকুশলীদের ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে। প্রগতিশীল মেয়েদের এই গল্প কতটা দর্শকের মন জয় করতে পারে সেটাই এখন দেখার বিষয়। বিনোদন জগতের নানা খুঁটিনাটি খবর পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরেন্ট মিডিয়া।